ডালি দিয়ে আর লালনদার আমি গিট বেঁধে দিয়েছি, তার মানে ওরা একসাথে থাকবে। কি বুঝলি? তার মানে ওদের বিয়ে হয়ে গেছে। কি হচ্ছেটা কি? তুমি কিছু বলতে পারো? হা করে দাঁড়িয়েছো কি? এটা খোলো। আরে তুই কি করছিস এখানে? এসব কি বেঁধেছে তোদের? হ্যাঁ, গিট তো আজকে আমি খুলেই ছাড়বো। আর মিষ্টি তোরা বটে তুই বড্ড বাড়াবাড়ি শুরু করেছিস লা। কথায় কথায় তুই লালনের গায়ের উপর উঠে পড়ছিস। তো আমি আজ মেরেই মিষ্টি এখানে আয়। করছিস কি? তোর মাথাটা খারাপ হয়ে গেছে। তোরা কি তুই বলছিস? তুই এখানে কি করছিস? আর ও ডাক্তার নিয়ে এখানেই এসেছে কেন? হ্যাঁ, আর তুই বেহায়া মেয়ে, ছেলে দেখলেই তোমার একেবারে গায়ের উপর উঠে পড়তে ইচ্ছা করে, তাই না? কি করছিস কি? তুই মুখ সামলে কথা বল। নইলে তুই কি করবি? তোর আগে তুই শুনে রাখ লালন, তুই মুখে কিছু বলার আগে ওই ডাক্তার নিয়ে নিজেকে সামলাতে বল, না হলে ওকে আমি মেরেই ফেলবো। মিষ্টি তোর মাথা খারাপ হয়ে গেছে। তুই কি বলছিস? তুই নিজে জানিস না ও ডাক্তার নি কিছু করেনি। তুই এখানে কি করছিস? তুই এখান থেকে যা। তুই যা এখান থেকে যা। তুই যা এখান থেকে যা। তুই মোর লালনকে মোর কাছ থেকে কাটতে চাইছিস তো ডালি? এবার দেখ মু তোর কি অবস্থাটা করি। জড়িবুটি ম্যাডাম। সোহিনী রানী, তোমাদের এখন অনেক কিছু শেখানো বাকি আছে। বাকি যা শেখানোর বাড়ি গিয়ে শেখাবো। চলো। দা জড়িবুটি ম্যাডাম, তুই রাগ করছিস কেন? ও মিষ্টি আছে, ও মাথা ঠিক নেই, যা খুশি তাই বলতে থাকে। আসল কথাটা হলো ও মুখে বিহাটো করতে চায়। এবার ও জগৎ মাতা তাতে সাইতে সা দিচ্ছে। তাই তো কি ও যা খুশি তাই করবে? আমাকে যা খুশি তাই বলবে? ওকে কে অধিকার দিয়েছে আমাকে এসব বলার? হ্যাঁ, আমি বুঝতে পারছি না। তখন থেকে এক কথা বলে যাচ্ছ, বিয়ে বিয়ে বিয়ে। কিসের বিয়ে? যে বিয়েতে তোমার কোনো ইচ্ছে নেই, সম্মতি নেই। আচ্ছা, তোমার কি নিজস্ব কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই? জড়িবুটি ম্যাডাম, তুই রেগে গেলে ও ইংরাজি বলতে শুরু করে দিস। তুই ভালো করে জানিস মু ইংরাজি বলতে পারি। মানে আমি বলতে চাইছি যে তুমি কি নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারো না? মানে তুমি কাকে বিয়ে করবে না করবে সেটা অন্য কেউ বলে দেবে? ওই জগৎমার কি হাতের পুতুল তুমি? ম্যাডাম, তুই মোর মাকে কেন এর মাঝখানে নিয়ে আসছিস? তুমি তো সবসময় তার কথায় ওঠো বসো, যা খুশি তাই করো। তুমি একটা কথা বলো তো, কদিন হয়েছে তুমি এখানে আছো? 1 বছর হলো। এর আগে কোথায় ছিলে? অন্য একটা জায়গায় ছিলাম। সেটাই তো জানতে চাইছি, কোথায় জায়গাটা? ও সে জায়গাটা সেটাই তো জিজ্ঞেস করছি, কোথায় বলো, সেটা কোথায়? আরে অনেক দূরে দূরে আছে ও জায়গা। চ মোরা যাই, ওরা কথা বলো। চ উত্তর দাও। আমতা করছো কেন? মনে পড়ছে না তো কোথায় ছিলে? আরে জড়িবুটি ম্যাডাম, শান্ত হ তুই। আমি শান্ত হব না। আমি শান্ত হব না। বলো লালন, এর আগে কোথায় ছিলে তুমি? কি ছিল তোমার নাম? কি ছিল তোমার পরিচয়? বলো, কেন এই গ্রামে এসেছো? কি করে এই গ্রামে এসেছো বলো না, আমাকে উত্তর দাও না লালন। বলো না কেন এসেছো, বলো না। এই জড়িবুটি ম্যাডাম, সাথে এরকম করে কথা বলছিস কেন? কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? হয়েছে। কি সমস্যা? তুই মুখে বল। হ্যাঁ, কে তোর সমস্যার কারণ আছে? তুমি আমার সমস্যার কারণ। তুমি আমার সব সমস্যার কারণ। তোমার জন্য আজকে আমাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। তোমার কেন কিছু মনে পড়ছে না? এই ভুলে যাওয়ার রোগটা না তোমার বরাবর ছিল। এর আগেও এই সেম ঘটনা ঘটেছে, একই জিনিস হচ্ছে, বারবার হচ্ছে। কেন এরকম হচ্ছে? কেন এরকম করছো তুমি? তুমি বুঝতে পারছো না কেন? আরে তোর কি অসুবিধা হচ্ছে? মুখে বল। আরে মোর কথাটা তো শোন।
কে তোকে বলেছে যে মোর কিছু মনে নাই? আরে মোর সব মনে আছে, সব ভুলে আমাকে এখানে থাকতে হবে। একটা বড় কাজ করার জন্য এখানে এসেছি আমি। মু কথা দিয়েছি ওকে, মু সারা জীবন ওর সাথে থাকবো। কি বড় কাজ? হে লালন, কাকে কথা দিয়েছো তুমি? বলো না, কাকে কথা দিয়েছো বলো না। সব কথা ওভাবে বলা যায় না রে, সব কথার একটা সঠিক সময় আছে, অপেক্ষা করতে হয় তার জন্য। এই গায়ে একটা মোর বড় কাজ আছে, যতদিন ও কাজ খতম না করছি এ গা থেকে মু কোথাও যাব না। তুই মুকে কি ভাবিস মু জানি না, তবে লালন যতদিন আছে গায়ে বেঁচে আছে, তোর বাচ্চার তোর মুখ কিছু হতে দিব না, কোনো ক্ষতি হতে দিব না, মুখ কথা দিলাম। এবার তো যা, বাকি কথা পরে হবে। আর চা জড়ি বটে ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আপনারা কালকে আসতে পারেন, আসুন না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বেশ। হ্যাঁ, ওকে। দিদি দিদি দিদি, যারা বাড়ি কিনতে চেয়েছিল তারা ফোন করেছিল, বুঝেছো? বলছে কালকে সকালবেলা এখানে আসবে। বাহ, তাহলে তো খুব ভালো, ভেরি গুড। ঝাটাক সিংদের বলে দাও সবটা যেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেয়, তাহলে হয়ে যাবে। দিদি তোমাকে টেনশন নিতে হবে না, আমি ঝাটাক সিংকে বলছি সবকিছু একবারে চকচকে পরিষ্কার করে রাখবে। একদম। আসলে কি বলো তো ঋতুজা, আমি চাই যে এই বাড়িটা খুব তাড়াতাড়ি যেন বিক্রি হয়ে যায়। একবার এই বাড়িটা বিক্রি হয়ে গেলে না, আমার ঘাট থেকে অনেক বড় বোঝা নেমে যাবে। আমার ভালো লাগে না এই বাড়িটায় থাকতে, একদম অভিশপ্ত মনে হয় বাড়িটা। সবসময় মনে হয় ডালি এই বাড়ির আনাচে কানাচে কোথাও একটা আছে। হ্যাঁ, তাই এই রক্তিম দেব বর্মন আর ডালি দেব বর্মনের নামটা আমি চিরতরে মুছে দিতে চাই। আর তার প্রথম পদক্ষেপটা আমি নেব এই বাড়িটা বিক্রি করে। কে তোকে বলেছে যে মোর কিছু মনে নাই? মোর সব মনে আছে, সব ভুলে আমাকে এখানে থাকতে হবে। একটা বড় কাজ করার জন্য এখানে এসেছি আমি। মু কথা দিয়েছি ওকে, মু সারা জীবন ওর সাথে থাকবো। তাহলে কি লালনই আসলে রক্তিম বাবু? হ্যাঁ, ও কিছু একটা কাজের কথা বলছিল কাকে একটা কথা দিয়েছে। দিদিভাই আর্যকে নির্দেশ দিয়েছিল রক্তিম বাবুকে যাতে চলে বসিয়ে দেয়। তাহলে কি সেই পথে উনি এখানে এসেছেন? তাহলে কি লালনের অতীতের সব কথা মনে আছে, ইচ্ছে করে চুপ করে আছে? ভগবান, কিছু বুঝতে পারছি না, আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, এই লালনী যদি রক্তিম বাবু হয়, তাহলে উনি একবারও আমার কথা ভাবলেন না, একবারও নিজের সন্তানের কথা ভাবলেন না, একবারও আমাদের খোঁজার চেষ্টা করলেন না।
ছবি বেরিয়েছিল, খবর বেরিয়েছিল যে আমি রক্তিমবাবু দুজনেই মারা গেছি। তাহলে কি উনি সেটাকেই সত্যি মেনে নিলেন? আর হয়তো সেই জন্যই আমাদের খোঁজার চেষ্টা করেননি। আর তারপর এই গ্রামে এসে নিজের ভুল, নিজের পরিচয় সবটা বদলে নিলেন। জড়িবুটি ম্যাডামকে দেখলে একেবারে শান্ত মনে হয়, আসলে একেবারে ধানি লঙ্কা, মাঝে মাঝে একদম খেপে যায়। হ্যাঁ, তখন বোধহয় বাড়ির লোকের কথা মনে পড়ে। আসলে ওর কাছে ফোন নাই, তাই জন্য বোধহয় খেপে যায়। বাড়ির লোকের সাথে কথা বলতে পারে না, যোগাযোগ করতে পারে না। একটা ফোন উপহার দিতে হবে ওকে, তবে নিজের বাড়ির লোকের সঙ্গে কথা বলতে পারবে আর মনটাও ভালো থাকবে। এ বাবা, বাসের জামা কাপড়গুলো আনলাম, তোকে আজ মজা দেখাবো বটে। সব এনেছি। কি এগুলো নোংরা লাগলো কি করে? নিশ্চয়ই মিষ্টির কাজ। জল নেই কেন? ডালি বলছি, ওটা তো টাইম কল, এ সময় তো জল পাবে না ওখানে। উমা, তাহলে এতগুলো জামা কাপড় কাচবো কি করে বলো তো? এইবার দেখ ডাক্তার নেই, ধীরে ধীরে তোর হাড় মাস কিভাবে কালি করে দেয় এই মিষ্টি। শোনো, বাড়িতে যা জল রয়েছে তাতে তো এতটা কাপড় কাচা সম্ভব নয়। একটা কাজ করি, পুকুর ঘাটটা কাছে আছে, আমি পুকুর ঘাটে গিয়ে সব জামা কাপড়গুলো কেচে নিয়ে আসি। না না, এক সেকেন্ড, তোমায় যেতে হবে না। তোমার এদিকে এত কাজ আছে, তুমি যেও না। ভাই, আমার কোনো অসুবিধা হবে না, আমি কাপড়গুলো কাচতে যাই, তুমি বরং সেই সময়টুকু মিনির সঙ্গে কাটাও। তুমি মিনির কাছে থাকো, আর এমনিতেও তোমার হাতের ব্যথা কিন্তু এখনো কমেনি। হ্যাঁ, তুমি থাকো, বিশ্রাম করো, আমি করে নেবো তো। আচ্ছা আচ্ছা, আমি দিই। ও বাবা রে বাবা, সব পারবো, তুমি চিন্তা করো না। ব্যাস। কি ভেবেছিলি বাড়িতে বসে বসে কলের জলে কাপড়গুলো কাচবি? কিন্তু না, আমি তো সেটা হতে দিব ক্লাই। মু তোকে এমন কষ্ট দিব যে প্রতিদিন সোজা সোজা কাজগুলো তোকে দ্বিগুণ খেটে করতে হবে। মু তোর জীবনে সব শান্তি কেড়ে নিব, সব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কি বললো সঞ্চিতা দি? সঞ্চিতা দি বললো যে বড়বাবু নাকি খুব শরীর খারাপ হয়েছে। সেই, তাহলে এখন উপায় না? কিন্তু দিদি আর সঞ্চিতা দি ছাড়া তো ওখানে কেউ নেই, কি হবে এবার? আমি বলি কি, আপনি একটা কাজ করুন, আপনি শেখর বাবুর কাছে চলে যান। সে কি, তাহলে এখানে কি হবে? আমরা আছি তো, সবটা সামনে নেব। কিন্তু আমি চাইলেই কি ওরা যেতে দেবে? যদি সন্দেহ করে? কি ব্যাপার, দেখি এখানে এইভাবে সবাই জটলা করেছো? ম্যাডাম জি, এক দিক্কত হয়ে গেল দম লাগা কে, মানে প্রবলেম হয়েছে। কি হয়েছে নাকি? ম্যাডাম জি, আমার মায়ের খুব শরীর খারাপ হয়ে গেল, আমাকে আবি লুধিয়ানা যেতে হবে। আজকে? আবি
কিন্তু আমি যে বললাম বাড়িতে আমার স্পেশাল গেস্ট আসবে, কে অ্যাটেন্ড করবে ওদের তাহলে? ফিকার নট জি, আমি আছি না, আমি সব সামলে নেবে। এই দাঁড়া, এই তো বললে যে ফাটাক ঝাটাক একসাথে ছাড়া তোমরা কাজ করতে পারো না, এখন বলছো ফিকার নট সামলে নেবে। তবিয়ত আমার গেস্টদের যেন কোনো প্রবলেম না হয়, ওদেরকে ঠিকঠাক অ্যাটেন্ড করে তারপরে যার যেখানে খুশি যেতে পারে। আই ডোন্ট মাইন্ড। চিন্তা মত করো, হো জায়গা বল্লে বল্লে। আপনি চিন্তা করছেন কেন? কথা তো হয়ে গেল, আমরা আছি, আমরা সব সামলে নেবো। আপনি নিশ্চিন্তে যান, নিশ্চিন্তে যান আপনি। তোকে একটা কথা বলবো ডাক্তারিনী, তুই সেদিন যেভাবে খোকনটাকে শাস্তিটা দিলি না, মোদের মনটা ভরে তো গেছে। হ্যাঁ রে, ওই খোকনটা না মোদের মেয়েগুলোকে এর আগেও রাস্তাঘাটে বিরক্ত করেছে, শুধু ওই জগৎ মায়ের ছেলেটু বলে কিছু বলতে পারিলাই। সেদিন তুই ওকে চাবুকটা মেরেছিস না, মোদের সবার হয়ে প্রতিশোধটা নিয়েছিস রে। আচ্ছা, আপনাদের এই গ্রামে এতদিন আছি আমি, স্কুল কলেজ কিছু দেখলাম। আপনাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে না? স্কুল তো আছে, মোদের মেয়েগুলো যায়নি, ছেলেগুলো যায় পড়তে। তো এ নিয়ে আপনাদের জগৎমা কিছু বলে না? জগৎমা কি বলবে রে? এখানকার মেয়েদের বিয়ে হলে তো জগৎমাও খুশি, মেয়েদের বাপ মারাও খুশি। বিয়ে হলে তো একটা বোঝা কমে। কিন্তু মেয়েরা তো সংসারের বোঝা নয়, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর অধিকার তো মেয়েদেরও আছে, তাই না? এটা কি তুই সর পেয়েছিস রে? এখানকার মেয়েরা বাড়ির বউ হতেই জন্ম নেয়, পড়াশোনার করার লিগে নয়। আচ্ছা, আপনাদের এই জগৎমা আপনাদের সবার কথা ভাবে, এই গ্রামের উন্নতি করে, এই জগৎমা কেমন মানুষ? মানুষ তো ভালোই রে, মোদের জগৎমা এক কথার লোক, কোনোদিন কথার খেলাপ তো করে না। জগৎমা আছে বলেই তো এই গাটা ভালো আছে রে, সব নিয়মে চলছে। জগৎমা কিন্তু কোনো অন্যায়ের সাথ দেয় না রে। দেখলি তো, তুই উয়ার সামনে উয়ার ছেলেটাকে চাবুক মারলি, উয়া দাঁড়ায় দাঁড়ায় সহ্য করলো, অন্য মা হলে বাধা দিত। তা এই খোকনের বাবা মানে জগৎমার স্বামী কোথায়? না মানে ওনাকে তো কখনো দেখিনি। মোরাও শেষ কবে দেখেছি মনে লাই, কোনো কারণে মনে গা ছেড়ে চলে গেছিলেন। তবে মোদের বিশ্বাস ওনার স্বামী আজও বেঁচে আছে, তাই তো জগৎমা এখনো শাখা সিঁদুরটা পরে। এই রানী, এক মিনিট বলছি, সেদিন জিজ্ঞেস করা হয়নি তোমায় কলকাতায় চাকরির জন্য কে পাঠিয়েছিল বলো তো? জগৎমা। এই গায়ের সব মেয়েদের চাকরি বাকরি লাগলে তো জগৎমাই ঠিক করে দেয়, আর খোকন গিয়ে সেখানে মোদের রেখে আসে। রানী, তাহলে তোমার ওই অবস্থা হলো কি করে? সত্যি করে বলো তো, কে এই সব কিছুর সাথে জড়িত? মু জানি না রে, কি করে মোর সাথে এসব হয়ে গেল, হয়তো কপালে ছিল। খোকন যে কত মেয়ের সর্বনাশ করেছে সে কথা মোর চিও তোকে বলতে পারবো না রে ডাক্তার দিদি, তাহলে যে মোর বিপদ হবে। রানী, ও জড়িবুটি ম্যাডাম, কোথায় যাচ্ছিস? ও জরং বলি, এত বড় দুর্ঘটনা ঘটার পরও তুই ওই জলের সামনে গেছিলিস? চিন্তা নেই, আজকে তো সবাই ছিল, কিছু হতো না আমার। তাও সাবধান থাকা উচিত, হ্যাঁ ঠিক কি না? চল তোকে ঘরে ছেড়ে দিয়ে আসছি। বস বস। না না থাক, আমি চলে যেতে পারবো। আরে কোথায় যাবি? এ ভেজা জামা কাপড় পরে সারাদিন থাকলে ঠান্ডা লেগে যাবে। চল বস, আমার সাইকেলে বস। তুই আসার পর থেকে খালি কাম তো করে চলেছিস। হ্যাঁ, গাঁও কত সুন্দর জায়গা সেটা তুই দেখিস না। খুকার মা, এখানে আয়, এখানে আয়, এখানে একটা কাম আমার জন্য করে দে। আরে কি হলো? বালতি দুটা জড়িবুটি ম্যাডামের ঘরে তো দিয়ে এলো।
ঠিক আছে, মোর কাম হয়ে গেলে মু পৌঁছাই দিব। হ্যাঁ, চিত্রা মাসিকে দিয়ে দেবেন। হ্যাঁ, ধন্যবাদ। চল, মু তোকে এবার গা দেখাবো। কি হলো? চল। দেখলে তোকে বদলায় দিন, বদলায় রাত, বদলায় ঘুম, সঙ্গে সময় সন্ধে হলে বন্ধ ঘরে মনে পড়ে তোরই কথা, এমনই হয়। কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন যে এত সাহারা সাহারা সারাদিন, কেন যে তোকে পাই না মনে হয় সারাটা দিন। वो पीड़ित देखली माँ, तू जे मेये के गाँव থেকে বার করে দিতে চাইছিস, উল্টে ও ওকে সাইকেল চড়িয়ে গাঁও ঘোরাচ্ছে। অপরাধ তো নেবেন না জগৎমা, তবে মূল লালনকে আগে এরকম তো দেখি লাই। কিরে জড়িবুটি ম্যাডাম, কেমন লাগলো মোদের গা? খুব সুন্দর সত্যি, এতদিনে একবারও এইভাবে ঘুরে দেখিনি। বলেছিলাম না ভালো লাগবে। তোর জন্য একটা উপহার আছে। কি উপহার? এটা লে। কি এটা? স্মার্টফোন আছে। কিন্তু তুমি ফোন কেন কিনতে গেলে? লালন, আমি এটা নিতে পারবো না, প্লিজ। আরে তোর কাজে লাগবে, লিখে দে। স্বামীকে ফোন করবি, আর মোর নাম্বারটাও এখানে ঢুকিয়ে দিয়েছি। আমার কাছে ফোন নেই বলে রক্তিমবাবু কি লালনের বিশেষে আমাকে এই ফোনটা উপহার দিলেন? তাহলে কি লালনই আসলে রক্তিমবাবু?